কক্সবাজার যেতে হলে অনেক সময় আর অনেক খরচ, কিন্তু যদি বলি চট্টগ্রামেই আছে এমন একটা সমুদ্র সৈকত যেটাকে অনেকে মিনি কক্সবাজার বলে। আজ আমরা কোনো গাড়িতে না, যাব সাইকেল নিয়েই মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। পুরো পথের যাত্রা, বিশাল সমুদ্র সৈকত, ঝাউবনের শান্ত পরিবেশ, সমুদ্রের সারি সারি জাহাজ আর দিনের শেষের অসাধারণ সূর্যাস্ত সবকিছু দেখাবো এই ভিডিওতে। সাথে আপনাদের জানাবো কিভাবে আপনারা এই মিনি কক্সবাজারে কম খরচে যাবেন। তাই ধৈর্য ও মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আমাদের এই মিনি কক্সবাজার যাত্রা। আমাদের আজকের যাত্রা শুরু হলো চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে বাম দিকে পটিয়া আর ডান দিকে আনোয়ারা। তো আমরা এখন ডান দিকে যাব। নতুন ব্রিজ থেকে যাত্রা শুরু করার পর ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশের সবুজ আর খোলা পরিবেশটা যাত্রাটাকে আরো উপভোগ্য করে তুলেছে। আমরা এখন আছি আনোয়ারা চাতুরী চৌমুহনীর এখানে। অনেকক্ষণ ধরে রাইড করছি আমরা, অনেকটুকু পথ আমরা অতিক্রম করে আসলাম। কোল্ড ড্রিঙ্কসটা খাবো, এরপর আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিব। যান্ত্রিক শহরের কোলাহল ব্যস্ততা ঝেড়ে ফেলে কার না ইচ্ছে করে প্রকৃতিতে মিশে যেতে। আমারও তাই। ভ্রমণকে অন্য মাত্রা দিতে সাইকেলে যাওয়া, পথের প্রতিটি সুন্দর দৃশ্য কাছ থেকে উপভোগ করারও সুযোগ পাচ্ছি। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক উপভোগ করতেছি সময়টাকে। আশেপাশে ঠান্ডা বাতাস দিচ্ছে, মেঘলাও হয়ে আছে, পরিবেশটা অনেকটা সুন্দর। মানে গ্রাম, এটা কিন্তু আসলে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আশেপাশে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে পানি জমা, সেই গন্তব্য সেখানেই যাব আমরা। আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন। আমরা এখন আছি কক্সবাজারে। সরি, কক্সবাজার না, মিনি কক্সবাজার বলতে পারেন, কারণ আনোয়ারার এই পার্কি বিচ কিন্তু মিনি কক্সবাজার বলতে পারেন। এতক্ষণ আমরা সাইকেল রাইড করে এই প্রকৃতিগুলোকে উপভোগ করতে করতে গ্রামের ভিতর দিয়ে বলতে পারেন আসছি। এখানে প্রায় 27 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে আসছি এই মিনি কক্সবাজারে। আপনাদেরকে আজকে এই জায়গাটা ঘুরে দেখাবো, এখানের সবকিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন ঘুরে আসা যায় পার্কি বিচ বা মিনি কক্সবাজার থেকে। অবশেষে পৌঁছে গেলাম চট্টগ্রামের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত পার্কি বিচ বা মিনি কক্সবাজারে। শহরের ব্যস্ততা থেকে মাত্র কিছুটা দূরে এত সুন্দর একটি জায়গা সত্যিই অবিশ্বাস্য। পার্কি বিচের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল বালুকা বেলা। শান্ত পরিবেশ আর সমুদ্রের পাশ জুড়ে দাঁড়িয়ে থাকা সারি সারি ঝাউ গাছ, ঢেউয়ের গর্জন আর বাতাসে দুলতে থাকা ঝাউ পাতার শব্দ মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ প্রাকৃতিক আবহ। আমরা এখন যাবো না, এখানে আসছি, আশেপাশে দেখতেছেন মানুষজন কিন্তু নেই। আমি এমন সময় আসার চেষ্টা করি যে সময়টাতে নিজেরা একাকী উপভোগ করতে পারবো। ফ্রেন্ডরা নিয়ে বা ফ্যামিলি নিয়ে যেরকমই হোক আমরা যাতে উপভোগ করতে পারি। যাবো না, এই হ্যামক টাঙাবো, হ্যামক নিয়ে আসছি কাঁধে। কিন্তু ব্যাগটা অনেক ভারী ছিল, অনেক কিছুই আনছি, অনেক কিছু আনা লাগছে। শুধুমাত্র নিজে উপভোগ করবো আর আপনাদেরকে নিয়ে একসাথে উপভোগ করাই, এটাই উদ্দেশ্য। চলুন আমরা হ্যামক টাঙাই আর আপনাদেরকে দেখাবো। আমি এখন হ্যামকে বসে আছি, আমাদের হ্যামক টাঙানো শেষ, অনেক মজা পাচ্ছি। কিন্তু মিনি কক্সবাজার বা পার্কি বিচ আপনারা কিন্তু চাইলে আসতে পারেন, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করতে পারেন। আপনারা কিন্তু বন্ধের দিন আসলে এই হোটেল সবগুলো খোলা পাবেন। যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে দুপুরে খাবার সারতে পারবেন। অনেকে এই জায়গাটিকে মিনি কক্সবাজার বলেও ডাকেন, যদিও প্রতিটি সমুদ্র সৈকতের সৌন্দর্য আলাদা। পার্কি বিচেরও নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে, বিশেষ করে বিকেলের সময়, যখন সূর্যের সোনালি আলো সমুদ্রের জলে পড়ে, তখন পুরো পরিবেশটা যেন আরো মোহময় হয়ে ওঠে।
এই সৈকতের আরেকটি বিশেষ দিক হলো এখানে এখনও তুলনামূলকভাবে শান্ত পরিবেশ খুঁজে পাওয়া যায়। যারা বন্ধু বা পরিবারের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ গন্তব্য। এখানে এসে শুধু সমুদ্র দেখলেই হবে না, খালি পায়ে নরম বালুর উপর হাঁটুন, সমুদ্রের বাতাসটা মন ভরে অনুভব করুন, আর কিছুক্ষণ সব ব্যস্ততা ভুলে প্রকৃতির সঙ্গে সময় কাটান। আজ আমরা সাইকেল দিয়ে এখানে এসেছি। হয়তো যাত্রাটা একটু দীর্ঘ ছিল। অনেক সময় গন্তব্য যতটা সুন্দর হয় তার চেয়েও সুন্দর হয় সেই গন্তব্যে পৌঁছানোর গল্পটা। কিন্তু এই সৌন্দর্য দেখার পর মনে হচ্ছে প্রতিটি মুহূর্তই সার্থক। আপনি যদি চট্টগ্রামে থাকেন কিংবা কখনো ঘুরতে আসেন তাহলে এক বিকেল সময় নিয়ে অবশ্যই পার্কি বিচে চলে আসবেন। হয়তো এখানকার এই শান্ত পরিবেশ আর সমুদ্রের বিশালতা আপনারও মন ছুঁয়ে যাবে। কম খরচে এই মিনি কক্সবাজার বা পার্কি বিচে আসতে চাইলে আপনারা চট্টগ্রামের নতুন বিচ থেকে আনোয়ারাগামী যে কোনো বাসে 30 থেকে 40 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন আনোয়ারার চাতুরী চৌমুহনীর এখানে। সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় পার্কি বিচে চলে যেতে পারবেন। পার্কি বিচ পর্যন্ত একটি রিজার্ভ সিএনজিতে 250 থেকে 300 টাকায় চলে যেতে পারবেন। একটি সিএনজিতে 5 জন বসতে পারে। সেক্ষেত্রে জনপ্রতি 50 থেকে 60 টাকা ভাড়া পড়বে। তাই বলতে পারেন জনপ্রতি 100 টাকায় চলে যেতে পারবেন এই পার্কি বিচে। আজ এতটুকুতেই শেষ করছি। আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ।